আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন, আমরাও ভালো আছি। চলে আসলাম আয়াত ভাইয়ের ভিডিওতে। কারণ হলো আয়াত ভাই একটু পর পর ফোন দিচ্ছে, রাজভাই কই, রাজভাই কই। আর রাজভাই তার সামনেই আছে, রাজভাই আর কোথাও যায় নাই গা। আর বিষয় হইলো খুশির খবর দেওয়ার জন্য আসি, বিয়ের না, বিয়ের খুশির খবর না, বিয়ে ছাড়াও আরো খুশির খবর থাকতে পারে রে ভাই। এটা আমি আয়াত ভাইরে বলছি যে আমার চ্যানেলের সবকিছু রেডি হয়ে গেছে, এটাই তাদেরকে বলার জন্য, তারা জানার জন্য আগ্রহী ছিল। তো এটাই খুশির খবর দেওয়ার জন্য তাদের কাছে আসলাম। মিষ্টি মিষ্টি লেন না ভাই, মিষ্টি ছাড়াই আসি, এটা আমার অপরাধ হয়ে গেছে ভাই। আমি আমরা জানি না। খাওয়াবো না। যাক, আয়াত ভাই যদি খাওয়ায় তাহলে তার কোনো ব্যাপার না। আয়াত ভাইয়ের উসিলায় যদি আমি খেতে পারি, তবে খুশির খবর আমি দিতে আইছি খালি হাতে। দেন আমার দোনো হাত খালি, এক হাতে ক্যামেরা আর এক হাত খালি, ঠিক আছে? তো বিষয় ওইটা না, বিষয় হলো আয়াত ভাইয়ের সাথে আয়াত ভাইয়ের বাসায় যাব। কেন যাব সেটা গেলেই বুঝতে পারবেন। সাথেই থাকবেন, ভিডিওটা কন্টিনিউ করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমাদের পাশেই থাকবেন। চলেন একসাথে বাসায় যা দেখি তার বাচ্চা দুইটা কি করে, তার বউ কি করছে, আমরা ওইটাই দেখবো। আর আমি ওইটার জন্য আসি, অনেকদিন হয়ে গেছে তাদের বাসায় যাই না। বাসায় আসে না। বারবার বলে যে রাজভাই রাজভাই, আমি বলি, হ্যাঁ ভাই বাসায় আহেন বাসায় আহেন, যাওয়া হয় না। তো আজকে সিদ্ধান্ত নিছি বাসা যেই ছাড়বো, আল্লাহ যাতে যাই হোক। কারণ কারমাঙ্গিচরে তো গ্যাস নাই, এই জন্য চিন্তা করলাম যে কারমাঙ্গিচরে যেহেতু গ্যাস নেই, আজবার একটা বাস দিই। চলে বাস দিতে দিতে বাসা যাব। আবার কে আসলো? কে আইছে? ভাবি, আজ ভাই, এই যে রাজ ভাই আইছে নাকি? কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, এই যে চলে আসলাম। খালি তো কোন আহিনা আহিনা। হ্যাঁ, সারপ্রাইজ দিলেন। আমি তো ভাবতে পারিনি যে আপনি আজকে আসবেন। বাসা থেকে প্রায় কটা 1:40-এ, তো 1:40-এ আসার সাথে সাথে আজবারে ফোন দিলাম যে ভাই কই আছেন, বললো যে আমি ভাই কাজে আছি। তো ওদিকে গেলাম, ওদিকে যাওয়ার পর বলতেছি যে ভাই অনেকদিন হয়ে গেছে যাওয়া হয় না, তো চলেন একসাথে বাসায় যাই, যেহেতু আপনার লাঞ্চ সময় হয়ে গেছে। আপনি তো জানায় ভাবির আসলেন কি না। জানাইছেন কিনা? আমি তো না 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 ভাই, ভাবির আমি জানাই নাই। জানায় তাহলে আসলে তো ভালো। জানাইবেন না, কারণ একটা সারপ্রাইজ ও, এই জন্য সারপ্রাইজ। ভাবির একটা সারপ্রাইজ দিলাম। অনেকদিন ভালোই তো ভাবি খালি হলো। ডাকে ডাকে ডাকে, তো সারপ্রাইজ। এই চিন্তা করি আসা হয় না। আসলাম আজকে, অবশেষ ঘটিয়ে আজকে আসা হলো। বসেন, বসেন। দেখলাম বসেন ভাইয়া। অনেকদিন ধরে লাগাইছে। জি, আসছি তো বসার জন্য, আর হ্যাঁ। ভাবি কি করতেছে সেটা দেখার জন্য। হ্যাঁ, তো এবার ভাবির হাতের ক্যামেরা আমার হাতে নিল, ঠিক আছে? দেন দেখি ভাবি, এই যে আমার ভাবি, ঠিক আছে? এর এই অবসান ঘটাইয়ে আমি আসছি। কেন আসলাম? অনেক দিন হয়ে গেছে, খালি বলে আসবেন কবে আসবেন কবে, আপনি খালি ক নিয়ে আইবেন, খালি ক নিয়ে আইবেন, আসে না, খালি আসি না। আসে না। তো দেখতেই তো পারছেন, ফ্রন্ট ক্যামেরাতে হয় না, কম দামি ফোন, মানুষরাও কম দামি। এই জন্য একবারে বারবার করি যে একটু চেঞ্জ করেন, একটু চেঞ্জ করেন, খালি আমারে খোঁজা দেয়। আমাদের বাসাটা আবার অন্ধকার তো, এর জন্য এরকম দেখা যায়। না, আমি দেখতে পারতেছি, আলা বিয়সটা দেখতে পারলেই হয়। কি কোন বিয়সটা দেখতে পারলেই হয়, কারণ বিয়সদের উদ্দেশ্যেই সবকিছু করা। আমি একলা আসছি তা না, বিয়সদের সাথে নিয়েই আসছি। কি বলেন ভাবি? হ্যাঁ, তো আপনার কি অবস্থা ভাবি, জি একটু বলেন। ভালো, আলহামদুলিল্লাহ ভালোই আছি। এখন মানে হ্যাঁ, পুরো খুশি হয়। তো ভাবি বাসায় কি করতেছিলেন? আমি তো জানি না, আমি তো আসলাম হপাই। এই যে আপনার ভাইয়ার জন্য খাবার টাবার আচ্ছা। বসাইতেছিলাম। হ্যাঁ, ও আয়াত কি ভাই, মানে এখন আসছে না লাঞ্চের টাইম, এর জন্য আগে আয়াত ভাইয়ের লাঞ্চের টাইম মনে হয় 2টা থেকে 3টা পর্যন্ত, 1 ঘন্টা সময় থাকে। তো 1 ঘন্টার ভিতরে সবকিছু রেডি করতে হয়। তো ভাবি তো একলা মানুষ, তার সাথে শাশুড়িও থাকে না, শ্বশুরও থাকে না, সে একলাই একলাই একটাই ফ্যামিলি। এক ফ্যামিলির ভিতরে আয়াত ভাই, আয়াত ভাইয়ের বউ, মানে আমাদের ভাবি আর তার 2 বাচ্চা, ছেলে আর মেয়ে। হ্যাপি পরিবার। আমাদের নাই, এই জন্য আমরা কষ্ট বুঝি না, বিন্দাস জানে মন চায় ফোন দেয় তোর দেই। থাক, আপনাদের হবে না সামনে। এই জন্য এই কোরবানির গরু আমারও চালাইতেছেন, বুঝতে পারছি ভাবি। আচ্ছা, পিছনে জানি কি দেখা যাচ্ছে, এই যে আপনার ভিডিও লাগিয়ে রাখছে। ভিডিও দেখতেছিলেন নাকি? হ্যাঁ, ও যে ভিডিও ছাড়ছে কিছুক্ষণ আগে। না, আমি ভিডিও দিয়েই আমি চিন্তা করলাম যে যাক, আয়াত ভাইয়ের বাসায় যাই আর একটু ভাবির খুশির খবরটাও দিই। কারণ ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ ভাবি,
আমার যে স্বপ্নটা এতদিন ধরে আমরা লাড়াচাড়া আমরা দিচ্ছিলাম, অনেক অনেক কষ্ট করছিলাম এটার পিছনে, আমি, আয়াত ভাই, বিলাল ভাই, তারপর পারভেজ, আরো আছে বন্ধুরা, সবাই মিলে অনেক কষ্ট করছি আমরা 2টা চ্যানেল নিয়ে। আর এখন যেটাতে দেখতেছেন এটা নিয়েও অনেক কষ্ট করতেছি। তবে আপনারা যদি পাশে থাকেন, আপনারা যদি আমাদের সাথে থাকেন, তাহলে আমাদের কষ্ট সফল অবশ্যই ঘটবে। আর আমরা চাবো যে আমাদের পাশে থাকবেন, আমাদের সাথে থাকবেন, আমাদের ভালোবাসা দিবেন। আর আমাদের যত ভালোবাসার মানুষগুলো আছে এটা আমাদের পাশে থাকার আমরা চেষ্টা জানি। মানে বলা যায় যে আপনারা আমাদের কাছে যদি থাকেন তাহলে আমরা সব কিছুতেই এগিয়ে যেতে পারবো। আর আমি চাবো যে ভালোবাসার মানুষগুলোর পাশে থাকার। আমি তো তাদের পাশে আছি, কারণ কেউ যদি অল্প টাকা বেতনে চাকরি করে তখন সংসার চালানো অনেকটাই টাফ হয়ে যায়। আর এখন তো মনে করেন যে কানমাঙ্গিচরের গ্যাস কেটে দিছে, তারপর অনেক কষ্ট হয়ে যায়, চুলা আছে গ্যাস নাই। আমাদের অনেক ভিডিওতে দেখাইছি যে আমরা ওই পার থেকে যাই আমার কুকুর বাসা থেকে রাইন্দা খাইতেছি। তো অনেক কষ্ট হয়ে যাচ্ছে। মানে আমরা তবে সবাই একই অবস্থায় আছি, রাজভাইও সেই অবস্থায় আছে, অনেক দূরে থাকে, ওনাদের বাসা অনেক দূর। ঠিক আছে, আমি আমার ভিডিওতে বলছি যে মারে রাইস কুকার দিছি, ইন্ডাকশন চুলা দিছি, তারপর সিলিন্ডার গ্যাস দিছি, হ্যাঁ এগুলাতে রানবে না, হ্যাঁ কি চুলা রানবে। আমি কই মা তুমি তো এত ওল্ড হও নাই, আমার দেখলে কেউ যে আমার মা এত ওল্ড হয়ে গেছে। না ঠিক আছে। ভয়ের ব্যাপার স্যাপার আমিও তো পারি না, আমি তো ইন্ডাকশন চুলা আছে, আবার মনে করেন সবকিছুই আছে, কিন্তু দেখা যায় যে বর্তমান কারেন্টের ইউনিট মনে হয় 13 টাকা মেবি, জানি না তারপরও। কারণ ভাই কাজ টাকা ঢুকাইছি 2,000-3,000 টাকা ঢুকাইছি, কোন মাসে যা শেষ হয় এটা জানি না। কারণ ভাই আমরা বাড়ি করে থাকি না যে মাসের পর মাস আমরা কার্ড রিচার্জ করবো, এটা করবো সেটা করবো, এটা না। দেখা যাচ্ছে যে আমরা একটা কার্ডে ইউজ করি কারেন্ট, পানির মোটর, তারপর নানান কিছু থাকে, তো এই জন্য আমরা তেমন কিছু ফেস করি না, এই জন্য আমরা এতটা বুঝি না যে কত টাকা ইউনিট চলতেছে। তো সকালবেলা ভাবি মনে হয় আমাকে বলছিল যে 13 টাকা ইউনিট চলতেছে, এই জন্যই আমি জিনিসটা মাথায় রাখলাম যে মনে হয় 13 টাকা ইউনিট চলে। তো বসেন। আচ্ছা এটাও বলেন যে জি। সে ঠিক মতন কথা বলতে পারে না। আচ্ছা, মূলত আপনারা এর আগে যে ভিডিওগুলো দেখছেন আমার ভাবির তো খুব সুইট দেখছেন, সাজানো গুছানো দেখছেন। আজকের ভিডিওতে গেলে আমি রিয়েল চেহারা দেখাই দিলাম, এটা তো মেকআপ ছাড়া দেখেন। আর আমার ভাবি একটু কথা কমই বলতে পারে, কারণ সে ক্যামেরার সামনে অভ্যস্ত না। শরম পায়, আর শরমটাই হলো মেয়েদের কাজ, ছেলেদের কাজ না। আর আমি যেহেতু সামনে আছি মনে করেন যে ভাই যেহেতু আছে সাহস বাড়তেছে, কারণ আমি ভাবি না আমার বোনই লাগে, আর দ্বিতীয় হইলো আমি তার দেবর না, তার ভাই লাগি। ঠিক আছে, আমারে সে ভাই হিসেবে দেখে, আমি তার বোন হিসেবেই দেখি। আমরা অনেক কথা শেয়ার করি আমাদের ঘরে কি হয় না হয়, আমরা পরের মানুষের কাছে নিজের ঘটনা হয়েছে শেয়ার করি না। আমার যে বোন যেগুলো শেয়ার করি আয়াত ভাই যে বউ, আর ধরেন আমার ভাবি, তার কোনো বড় ভাই নাই, না শেয়ার করার মতন কোনো মানুষ নাই, তারও একটু কষ্ট থাকতে পারে, একটু দুঃখ থাকতে পারে, সেটাই আমার সাথে মাঝে মাঝে ফোন দিয়ে কথা বলে যে রাজ ভাই কোথায় আছেন, বলি যে আয়াত ভাইয়ের সাথে আছে, আমরা একসাথে আছি, কি করতেছেন, কি দিয়ে খাইলেন, কি করতেছেন, বা আমিও একটু কিনাটি জিজ্ঞাসা করি যে আপনি কি করতেছেন, কোথায় আছেন। অনেকক্ষণ কথা হইতে থাকে, যে মানে ভিডিও কলের চেয়ে মনে করেন যে আড্ডাটা অনেক হয়, মানে বাস্তবের থেকে ভিডিও কলে অনেক আড্ডা দেওয়া হয়। তো যাই হোক, আমাদের পাশে থাকবেন, আমাদের সাথেই থাকবেন, আর আমাদের ফুল সাপোর্ট করবেন। তো আয়াত ভাইয়ের জন্য কি ধরনের খাবার রেডি হয়েছে, কারণ আয়াত ভাইয়ের সময় নাইকা, প্রায় 2:40 বেজে গেছে, মেবি 3টার কাছাকাছি। তো আমরা ওইটাই দেখবো, চলেন আয়াত ভাইয়ের সাথে আমিও কিছু খাওয়া দাওয়া করি। বিষয় হয়েছে দেখেন, আয়াত ভাই আমার জন্য কি কষ্টটা করতেছে, হাতে সময় নাই, হাতে সময় নাই। যখনই আহেন তখন মনে করেন একবারে 2টার দিকে আমার বাসায় আহেন, তখন আমি মনে করেন আপনারা কথা কমু। ভাই আমি 2টার দিকে আসার কারণ হয়েছে আপনারা জানে আমি সামনে পাই, এই জন্য লাঞ্চের সময় যদি আমি আসতে পারি তাহলে বেটার না। আর এখন দেখেন ঘড়িতে কয়টা বাজে, প্রায় 2:45 কাছাকাছি, তার হাতে আর 15 মিনিট, এই 15 মিনিটের ভিতরে মনে করেন উড়া দুরা দাবায় দুবাই খাবে, তারপর সে কাজে চলে যাবে। তো আজকের ভিডিওতে ক্যামেরা অন আমি করলাম, আর ভয়েসটা আমিই দিলাম, তার জন্য আপনারও অসংখ্য ধন্যবাদ। কি কয় না সেটা বিষয় না,
সেটা বড় কথা না, ঠিক আছে? আপনি যে আম খাচ্ছেন এটাই হলো বড় কথা। কি কষ্ট করতেছে, আর এত কষ্ট করার জন্য আমি দিতে চাই নাই। তারপর মাঝে মাঝে যদি কোনো তে সমস্যা হয়ে যায় এই যে আমাদের ছোট্ট মামুনি, দেখেন আসাম হয়ে সুন্দর মতন বসে আছে। হ্যাঁ উনি এখন ভাত খাবে। হাই হাই ভাত খাবে। আচ্ছা, আর আতিফ, আতিফ তুমি কি করতেছো? বয়ে রইছ? আচ্ছা, উনি বয়ে রইছে, ঠিক আছে? মানে আমাদের মতন ঢাকায় ভাষায় কথা বলতে চায়, ঠিক আছে? যেহেতু ঢাকায় জন্ম নিছে। রাজ ভাই বসেন। হ্যাঁ বসেন বসেন বসেন, আমি বসতেছি। আরে ভাই আমি কি পর নাকি রে ভাই? আমার তো আপনারা পরই বানাই দিতেছেন। ভাবি এই যে আমি বললাম আর আসবো না, আমি এরকম করলে আমি আর আসবো না। হুম। তো সবাই একসাথে বসি, আর কি দিয়ে খাচ্ছি, কি দিয়ে আয়াত ভাই খাচ্ছে, এটাও আপনাদের সাথে একটু শেয়ার করব। আমাদের কাছেই থাকবেন, আমাদের পাশেই থাকবেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আয়াত ভাইয়ের পাশেই থাকবেন, কারণ সুখী পরিবার। আর কিছু বললাম না, তাদের ভিডিওগুলো দেখতে পারলে বুঝতে পারবেন যে তারা কিরকম পরিবার। এই তো রাজ ভাই আম খাইতেছে, ওই যে বাচ্চারাও বসে গেছে চাচুর লগে খাইতে। তাই যে আপনাদের ভাবি এখন খাবার দিবে। ভাই কি করব, খুবই কষ্টে আছি। গ্যাসের জন্য খাবার নিয়ে আসি, খাবার গরম করতে পারি না, অবস্থা খুবই ভয়াবহ। চরের মানুষে খুব ভোগান্তি করতেছে সরকার, ঠিক আছে? তো আমি যাবো গা ভাই, চরমর হালায় ধুয়ে আমি ডাইরেক্ট আমার নানি বাড়ি যাবো গা। যাও, যেদিকে যায় শান্তি। তো আর রাজভাই এখন খাবে না, রাজভাই কয় আমি খাই আসছি। তো রাজভাই আম দিছি, আমি খাওয়া দাওয়া করি রওনা দিচ্ছি। ঠিক আছে? তো খাওয়া দাওয়ার জন্য করলাম, ফোর্স করলাম, সে করলো। অনেক রিকোয়েস্ট করতে, আমি ঠিক আছে। খালি এতটুকু কইছি যে ভাই রিকোয়েস্ট আমি করতেছি, আমার মাফ করেন, ঠিক আছে? আমি খাওয়া দাওয়া আর এমনও সে আমার বাসায় আসলে, যখনই আসে দুপুরবেলা ভাতের হাত সাধলে সে খায় না। তো আসি তো না তেমন একটা। আর বাসায় তো আসতেই চায় না। তো আজকে আমি মনে আজকে- করেন যে একটা আমি খুশির আজকে খবর আসছি দেওয়ার হলো জন্যই। প্রায় 7 মাস পর আসি। হ্যাঁ, মালয়েশিয়ার থেকে যখন চলে আসছে তখন আমার বাসায় একদিন আসলো, আইসা ভাতিজির জন্য চকলেট টকলেট আবি যাবি যা যা আনছে, ভাবির জন্য যা যা আনছে, অনেক কিছু আনছিল। অনেক কিছু। আমার জন্য একটা ঘড়ি নিয়ে আসছিল, ভাইয়া এমন ঠিক আছে? করে না, বাইরে তো থেকে আজকে মনে করেন নিজেরও অনেকজনই ছিল, যেমন আমাদের অনেক আত্মীয় আছে, কেউ কখনো কিছু আনে নাই। তো সে আমাদের বলছে যে ভাই আমি কিছুই আনুম না আপনাদের জন্য, কে আমি ভাই আসতেছি খালি খালি হাতে, বলার উদ্দেশ্য ছিল যে ঠিক আছে? কেউ যদি কিছু গিফট করে তাহলে তো তাদের বলেই দেই যে আপনার জন্য ওটা আনছি, হ্যাঁ। ওটা আনতেছি, তাহলে এটার মজাটা মজা থাকে না। হঠাৎ করে আপনি আসবেন, ওটাও সারপ্রাইজ, Surprise. তাদের জন্য কিছু নিয়ে আসবেন, ওটাও সারপ্রাইজ। ঠিক যে আছে? সে আমাদের জন্য যে এক জিনিস আনছে, তো আমরা দেখা তো মনে করেন অবাক যে ভাই আমাদের জন্য এত কিছু নিয়ে আসছে। বাতিজির জন্য, স্মরণ দিতে আছে। বাতিজির জন্য মনে করেন প্রায় 3-4 প্যাকেট তো চকলেট আনছে। তারপরে ভাবির জন্য মনে করেন আপনার সুনু, সাবান, শ্যাম্পু, অনেক কিছু আনছে। তারপর তো সেদিনকার পরে আজকে আসলো, তো আসছে, সেদিনও খুশির ব্যাপারে আসছিল, তো আজকেও আসছে একটা খুশির ব্যাপারে। তো সেটা তো আপনারা ভিডিওতে শুনছেন যে ভাই কি জন্য আসছে। তো আবার ভাই বিয়ের ব্যাপারে কথা বলতে না 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 ভাই, বিয়ের ব্যাপারে কোনো কথা নাই, বিয়ে যখন হইব তখন ভিউয়ার্সরা দেখবো। তো এখন আসছে, তার সব আইডির সব কিছু কমপ্লিট হলো আজকে। মানে সকালে আমারে ফোন দিছে, ঘুমের থেকে উঠেই ফোন দেওয়া, মানে খুব খুশি। তা আমি আবার জিজ্ঞেস করতেছি যে রাজ ভাই কি অবস্থা, আপনি এত খুশি কে? তো রাজ ভাই বলতেছে ভাই খুশির খবর আছে। আমি কই কি খবর? তো ভাই আমার তো চ্যানেল পুরোপুরি হয়ে গেছে, তো দোয়া করেন ভাই। তা আমি কই আচ্ছা ঠিক আছে, তো আজকে একটু আয়েন দেখা করেন। কয় ভাই চেষ্টা করুন। তো আতখা যে সে চেষ্টার বললে যে সে বাসায় আইসা পড়বো, তা আমি সেটা বুঝতে পারি নাই। আমি নিজে নিজে প্ল্যান করে রাখছি যে আমার যখন সব কিছু রেডি হয়ে যাবে আমি ডাইরেক্ট তাদের বাসায় এসে এই হুম। সারপ্রাইজটা দিয়ে যাবো। দিয়ে যাব। এই হলো আমার প্ল্যান ছিল। এই জন্য কেউরই কিছুই বলি নাই, যতটুকু পারছি ততটুকু সর্বপ্রথম বলছি বলছে। যে ভাই ভাবি বাসায় আছে, হ্যাঁ ভাবি বাসায় আছে, চলেন একসাথে যাবো। তো আসলাম, আর বাকিটা তো আপনারা দেখলেন। দেখলেন। তো আমাদের সাথেই থাকেন, আর একটা খাওয়া দাওয়া করে ঠিক আছে। রওনা দেব, আমিও যাবো। হ্যাঁ। বিলাল ভাই ফোনের উপর ফোন দিচ্ছে। হ্যাঁ। তো আচ্ছা। তারপরে সিন বিলাল ভাইয়ের বাসায় যা দেখতে পাবেন। তো তার ভিডিও তো তার যে কোন কোন জায়গায় যায় সেটা আপনারা দেখতে পারবেন। খালি আমারটা না, এটা তো পাবে, হ্যাঁ, সবই পাবে। সবই পাবো। ওই যে আপনার ভাবি এখন বোলের ভিতরে মাইখা দিতেছে বাচ্চাদের, কি করবে, ছেলেরা ঝাল খাইতে পারে না। তো দেখতে থাকুন আর আমাদের পাশে থাকুন।
আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা। আর আমাদের সাথে পাশে বেল আইকনটাকে বাজিয়ে বাজিয়ে দিবেন। দিবেন, জানি ভিডিওটা ছাড়ার সাথে 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 আপনাদের কাছে notification আপনাদের ফোনে অটোমেটিক চলে যায়। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ।